আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে কিউ এর একটি মান দেয়া আছে a b+b+c ইন্টু বিসি। এটাকে শতক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করব, এটা কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন। কোন বোর্ডে যেন 2024 সালে না 23 সালে প্রশ্নটি এসেছিল, বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন এটি। তো শতক সারণী বলতে ইংরেজিতে শতক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল অর্থাৎ টেবিলের মাধ্যমে কিভাবে আমরা এটা সাজাবো, তাই না? প্রথমে ইনপুট কি কি আছে দেখতে হবে। এ বি আর সি ইনপুট, এ বি আর সি লিখলাম। এরপরে এইগুলা সাজিয়ে লিখবো। এ বি লিখবো, তারপরে বি প্লাস সি লিখবো, বি সি লিখবো, বি প্লাস সি আর বি সি দুটো গুণ করে এখানে লিখবো, আর সবার শেষে কিউ লিখবো। কিউ বলতে বোঝাচ্ছে কিন্তু এই টোটালটা কিউ এর মান। আমরা ইচ্ছে করলে কিউ সমান এই সম্পূর্ণটা এই ছকে লিখতে পারতাম, কিন্তু জায়গা নাই, তো আমি এখানে ছোট করে লিখেছি, যার কারণে জায়গায় সম্পূর্ণ হয়নি, লিখতে পারি না। তোমরা ইচ্ছে করলে কিউ সমান এটা লিখতে পারো পাশে, এই ঘরটা লম্বা করে দিয়ে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ছক কোন দিকে কয়টা হবে বুঝবো কিভাবে। এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে ইনপুট যদি 3টা হয় তাহলে 2 পাওয়ার 3 সমান 8। তাহলে উপর থেকে নিচের দিকে যে 1 2 3 4 5 6 7 8টা সারি হবে। যদি 3টা ইনপুট হয় 8টা সারি হবে, আর 2টি ইনপুট হলে 4টা সারি হয়। এগুলো তো আমরা জানি। উপর দিকে নিচের দিকে সারিগুলো ফিক্সড, পরিবর্তন নাই, কম বেশি হবে না। পাশাপাশি কয়টা কলাম হবে সেটা নির্ভর করবে তথ্যের উপরে। যেমন এখানে এ বি সি ছিল, এ বি সি অঙ্কন করেছি, সি লিখেছি। তারপরে এ বি ছিল, তার জন্য একটা লিখেছি। বি প্লাস সি আছে আলাদা, তো তার জন্য একটা লিখেছি। আবার বিসির সাথে বি প্লাস সি গুণ করে বিসি এখানে লিখেছি, এই দুটো গুণ করে আবার এটা হয়েছে। এবং কিউ এর মানের জন্য আর একটা হয়েছে। কিউ এর মান কিন্তু এই যে এ বি আর এই বি প্লাস সি ইন্টু এইটা, অর্থাৎ এইটা আর এইটুকু দুটো যোগ করে এখানে লিখবো। তাহলে পাশাপাশি কলামগুলো নির্ভর করবে তথ্যের উপরে। এখন আমরা মান লিখব। প্রথমে এ বি সি এর নিচে যেহেতু 8টা সারি, তো 8টা বিন্যাস করতে হলে আমাদের যে 2 পাওয়ার 3 সমান 8 পেয়েছি, তাই না? তা 8টা বিন্যাস মানে কি 0 থেকে 7 এর বাইনারি মান, 0 থেকে 7 এর বাইনারি মান এখানে লিখতে হবে। যদি আমরা বুঝিয়ে লিখি, অনেকে মুখস্থ করে লেখে এইভাবে, প্রথমে লেখে 4টা 0 4টা 1, তারপরে 2টা 0 2টা 1, এইভাবে লেখে। তারপরে 1টা 0 1টা 1 1টা 0 1টা 1, এইভাবে সাজিয়ে লেখে, তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে 0 থেকে 7 এর বাইনারি বুঝে লেখা। 0 থেকে 7 এর বাইনারি আবার আগে লিখি আমি, তারপরে বাকিটা বুঝিয়ে দিচ্ছি। 0 এর বাইনারি কত? 0। 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। বাম দিকের এগুলা 0 দ্বারা পূর্ণ করে দিব। ভালো করে লক্ষ্য করি, তাহলে 0 থেকে 7 এর বাইনারি আমরা 3 বিট করে সাজিয়ে লিখেছি, যেমন ভাবে আমরা অক্টাল কোড লিখি। এখন 0 থেকে 7 এর বাইনারি শিক্ষার্থীদের যদি মনে না থাকে, তাহলে আমরা অন্যভাবে লিখতে পারি। অন্যভাবে কিভাবে? একটু মনে রাখার জন্য মুখস্থ করে লিখতে পারি। সেটি হচ্ছে, এদিক থেকে যদি আমরা এদিকে আসি, তাহলে 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। এই যে 1 2 4, এটা মনে রাখবো। 1 মানে কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে। আর 1 এর দ্বিগুণ 2 মানে কি? 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। তার দ্বিগুণ 2 এর দ্বিগুণ 4, 4টা 0 4টা 1। এরপরে যে আরেকটা ইনপুট থাকতো 4 4 এর দ্বিগুণে 8টা হতো, 8টা 0 8টা 1। এইভাবে আমরা সাজাইতাম। অর্থাৎ একটা 0 একটা 1, 2টা 0 2টা 1, 4টা 0 4টা 1। এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি, একটু মনে রাখার জন্য মুখস্থ করতে পারি। এবার এই তথ্যের আলোকে আমরা ওদিকে লিখব। প্রথমে এ আর বি গুণ হবে, এই দুটো হচ্ছে এ বি। এ আর বি গুণ করে এখানে লিখবো। 0 আর 0 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1। এবার বি আর সি যোগ করব। এটা বি এটা সি, এই দুটো যোগ করে এখানে লিখব। 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। এবার বিসি, বিসি মানে কি? এই যে বি আর সি, এই দুটা গুণ করে এখানে লিখব। 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1,
শূন্য আর শূন্য গুণ করে শূন্য, 1 আর শূন্য গুণ করে শূন্য, 1 আর শূন্য গুণ করে শূন্য, 1 আর 1 গুণ করে 1। এটা 1 আমার ছবির উপরে পড়ে গেছে, কিন্তু এটা 1। আচ্ছা, এবারে এইটা লিখবো। এখানে কি বলেছে, বি প্লাস সি আর বিসি দুইটা, বি প্লাস সি এর সাথে গুণ হবে বিসি, অর্থাৎ বি প্লাস সি এর মান যেটি পেয়েছি এই মানের সাথে এই বিসির মান দুইটা গুণ করে এখানে লিখবো। ভালো করে লক্ষ্য করি, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, শূন্য আর 1 গুণ করে শূন্য, 1 আর শূন্য গুণ করে শূন্য, 1 আর 1 গুণ করে 1, এখানে শূন্য, এখানে গুণ করে শূন্য, এখানে শূন্য, লাস্টে আবার এটাও 1 এটাও 1, দুইটা 1 গুণ করে 1। এবার কিউ এর মান কত হবে? কিউ এর মান কিন্তু টোটালটা, টোটাল মানটা কিন্তু কিউ এর মান। তাহলে কিউ এর মান আমরা লিখতে পারি এ বি যোগ এইটা, এটার মান তো বের করেছি, আবার এ বির মানও বের করেছি, এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি, এই দুটো যোগ করে এখানে লিখবো কিউ এর মান। শূন্য আর শূন্য যোগ করে শূন্য, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, শূন্য আর 1 যোগ করে 1, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, 1 আর শূন্য যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। এই হচ্ছে কিউ এর মান, তাই না? এটা কিন্তু বোর্ডের প্রশ্ন, কোন বোর্ডের জন্য এসেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।